নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, রেডি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, রেডি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই কোরআন সুন্নাহর আলো ঘরে বাইরে জালো, সংসদে জালো, লিল্লাহ তাকবীর। ব্যাটারিতে চার্জ আছে, আলোচনা চলবে। আমার কিন্তু সময় শেষ, হায়াত শেষ, আর 15 মিনিট বাকি। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। বিষয় হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার উপায়। আমরা সকলেই জাহান্নাম থেকে বাঁচতে চাই, সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই। জাহান্নামের ঝাঁজ, জাহান্নামের পিটুনি, জাহান্নামের হাঁকুনি, জাহান্নামের অগ্নিকুণ্ডের আগুনের স্পর্শ, এর তাপ আপনারা তো কোনোদিন দেখেন নাই, তাহলে এই আওয়াজটা এত আস্তে কেন? আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? জাহান্নাম যদি আপনি আমি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে কয়েকটা ফর্মুলা আমি দিয়ে যাই। সকলেই যদি মানবেন, মানার চেষ্টা করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিয়ে দিবে। 1 নাম্বার কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে ওসিয়ত করলেন। তার মধ্যে একটা বিষয়ে তিনি ওসিয়ত করলেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। হে মুআজ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি তুমি শিরক করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরকালীন জীবনে জাহান্নাম দিয়ে দিবে। মুআজকে বললেন, হে মুআজ, তোমাকে যদি হত্যা করা হয়, আর যদি তোমাকে আগুনে পুড়িয়ে ছাই ভস্ম করে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করবে না, শিরক করবে না। আল্লাহ পাক নবীজিকে ওহী নাজিল করায়া নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, তুমি যদি স্বয়ং শিরক করো, আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করো, তাহলে তোমার আমলগুলি আমি রব্বুল আলামিন নষ্ট করে দিয়ে দেব, আর তুমি হয়ে যাবে পরকালীন জীবনে ক্ষতিগ্রস্ত। বলুন তো, নবীজির কোনো পাপ ছিল? হ্যাঁ, পাপ ছিল? নবীজি নিষ্পাপ, কোনোদিন পাপ করেন নাই। নবীজির ভুলগুলিকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। নবীজি বেগুনাহ, মাসুম। এরপরে আল্লাহ পাক নবীজিকে ছাড় দিবেন না। যদিও তিনি শিরক করে, আল্লাহ পাক ক্ষতির মধ্যে নিমজ্জিত করবেন। আমার বন্ধুগণ, শুধু এই পর্যন্তই নয়, যে ব্যক্তি শিরক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার।
যে ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। আর তার থাকার জায়গা হচ্ছে কোথায়? জোরে বলি কোথায়? আল্লাহ পাক বলছেন ওমা লিজ-জালিমিনা মিন আনসার, সেখানে কোনো সাহায্যকারী থাকবে না। শিরক এত বড় পাপ, পৃথিবীর মধ্যে আকাশ ও জমিনের মধ্যে যতগুলি পাপ আছে তার মধ্যে অন্যতম বড় পাপের নাম কি? লোকমান হাকিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করো না। কেননা এটা এমন একটা পাপ, আল্লাহ পাক বলছেন এটা হচ্ছে আকাশ ও জমিনের মধ্যে সবচেয়ে বড় পাপ। সুতরাং এই শিরিক এত বড় পাপ যে পাপের কোনো আল্লাহ পাকের এই দুনিয়াতে তওবা ছাড়া কোনো ক্ষমা নাই। শিরিক এতটাই বর্বর, এতটাই ভয়ঙ্কর, এতটাই বড় পাপ যে পাপ করলে দুনিয়াবী জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না, পরকালীন জীবনে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে দিবেন। আপনাকে এখন বলি, আপনাদের ভরা 25 বছরের একটা যুবক, সে সবেমাত্র বিবাহ করে বাড়িতে নিয়ে আসলো, বাড়িতে নিয়ে এসে বাসর ঘর করলো, পরের দিন এসে দেখে তার স্ত্রী আর একটা ছেলের সাথে রাত যাপন করতেছে। স্বামী কি মানবে? স্বামী কি মানবে? গলার হার দিলাম, নাকের ফুল দিলাম, হাতের বালা দিলাম, আর কানের চুড়ি দিলাম, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিবাহ করে মহারণা পরিশোধ করে তোরে আনলাম, আর যেই জমিন চাষ করার প্রয়োজন ছিল আমার জমিনে আর একজন এসে ভাগ বসাচ্ছে। স্বামী যেমন বরদাস্ত করে না, আল্লাহর আকাশ ও জমিনের স্রষ্টা তিনি, আল্লাহর একত্বতা একমাত্র রব হিসাবে তিনি ইবাদত পাওয়ার যোগ্য। সুতরাং আল্লাহর জায়গায় কাউকে যখন মানুষ বসায়, মানুষ যেমন তার স্ত্রী অন্য স্বামী গ্রহণ করলে, অন্য পরকীয়া করলে মানুষ যেমন বরদাস্ত করে না, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব স্থাপন করে আল্লাহ কোনোদিন বরদাস্ত করে না। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী বলছেন হাদিসে কুদসির ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা যদি দুনিয়া ভর্তি পাপ নিয়ে আমার সামনে উপস্থিত হয়, আর ওই পাপের মধ্যে যদি শিরক না থাকে, আমি রব্বুল আলামিন দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে বান্দার কাছে উপস্থিত হই। আল্লাহ রাব্বুল আলামিন শিরককারীকে পছন্দ করেন না। শিরিক করলে আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক ক্ষমা করেন না। তাহলে শিরিক বড় কত অন্যায়, কত বড় পাপ। শিরিক আমরা বুঝি না, কথার মাধ্যমে শিরিক বলি, আমরা কাজের মাধ্যমে শিরিক করি, আমরা আকাশ ও জমিনের স্রষ্টার কাছে না চায়া আমরা কবরের নিকটে গিয়ে সিজদা দিয়ে চাই। কবরের নিকটে সিজদা দেওয়া শিরিক, মাজারে গিয়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে গিয়ে দান করা শিরিক, গণকের কাছে গিয়ে হাত দেখা, ভাগ্যের পরিবর্তন খোঁজা তালাশ করা, এটা হচ্ছে শিরিক। টিয়া পাখির মাধ্যমে ভাগ্য তালাশ করার নাম হচ্ছে শিরিক। সকালে দোকানে বাকি দেওয়া যাবে না, এই আকীদা পোষণ করার নাম হচ্ছে শিরিক। আকাশ আল্লাহ রাব্বুল আলামিনও বৃষ্টি দিতে পারে এবং নক্ষত্র রাজিও বৃষ্টি দিতে পারে, তার মাধ্যমে বৃষ্টি কামনা করার নামই হচ্ছে শিরিক। শিরিক অসংখ্য আছে, কাজের মাধ্যমে, বৃষ্টির মাধ্যমে, কথার মাধ্যমে, আমলের মাধ্যমে, অসংখ্য কাজ এবং কর্মের মাধ্যমে আমরা প্রতিনিয়ত শিরিক করে থাকি। এই শিরিক এমন একটি বর্বর, এমন একটি ভয়ঙ্কর, এমন একটি বড় পাপ, যেই পাপের ক্ষমা দুনিয়াতে নাই, পরকালেও নাই। এই পাপ থেকে কোনো মানুষ যদি বেঁচে থাকে তাহলে সুনিশ্চিত আল্লাহ পাক তারে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর কাজ, কোন মানুষ যদি পিতামাতার অবাধ্য না হয় তাহলে আল্লাহ পাক তারে জাহান্নাম থেকে মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু,
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর তোমার মা এবং বাবার তুমি খেদমত করো। সেবা করতে হবে কার? জোরে বলি কার? বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কারে? বিশ্ব নবী তখন বললেন, তোমার মায়ের। আবার বিশ্ব নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেদমত করব কার? নবীজি বললেন, তোমার মায়ের। বিশ্ব নবী আবার বললেন, খেদমত করব কার? লোকটি আবার বলল, খেদমত করব কার? বিশ্ব নেতা, বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর বলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বললেন, তোমার মায়ের। লোকটি তিনবার বলল, তিনবার বিশ্ব নবী বললেন, তোমার মায়ের। চতুর্থবার লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার বলুন, আমি খেদমত করব কার? নবীজি বললেন, তোমার বাবা। মায়ের চেয়ে, বাবার চেয়ে 3 গুণ মায়ের মর্যাদা বাড়ায় দিলেন কে? আল্লাহর নবী এই কথা বলে ক্ষান্ত নন। নবীজি বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তুমি যদি তোমার মাকে খুশি রাখো, তুমি যদি তোমার বাবাকে খুশি রাখো, খুশি রাখলেই জান্নাত পাবা, আর বেজার করলে জাহান্নাম দিয়ে দেবেন কে? চিল্লায় বলি কে? লিল্লাহে তাকবীর। ঘুমাইছেন নাকি বাহে? লিল্লাহে তাকবীর। কোনতে বাহে? জাগো সবাই, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো। দুই হাত উঁচু করেন, দুই হাত উঁচু করেন। ইবলিস শয়তান আপনাদের কাছে আসছে। এইভাবে আমি বলছি যে আমার মসজিদের মাহফিল, আমি ওয়াজ করব না। এইভাবে হাত তোলেন, লিল্লাহে তাকবীর। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, এই মাদুক দুয়া যেখানে, ফেন্সিডিল যেখানে, ওই আওয়াজ করে, মাগি বাজি যেখানে, আমরা নাই ওখানে। মাহফিল থেকে উঠে গুলির ডিব্বাটা খুলিয়া এইভাবে ওরটা ভেসরিয়া আগামীকাল গুল দেওয়া যাবে কি? যাবে? যাবে? লম্বা ওয়াজ খাটো করলাম। শুনুন, এই প্যান্ডেল থেকে উঠে গিয়ে যে মদের দোকানে গিয়ে মদ খাবে, ও মানুষ নয়, ও পশুর চেয়েও নিকৃষ্ট। ও আল্লাহর কাছে অতখানি ব্যক্তি ভালো নয় যতখানি আল্লাহর কাছে পশু একটা ভালো। গরুও ভালো, গরু একটা প্রাণী, ছাগলও একটা প্রাণী, ভেড়াও একটা প্রাণী, কুত্তাও একটা প্রাণী, শূকরও একটা প্রাণী। যে ধূমপান করে, নেশাদ্রব্য পান করে, মাদক সেবন করে, যে গুল খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তামাক খায়, ইয়াবা খায়, জর্দা খায়, যে ডাল খায়, ফেন্সিডিল খায়, সে কুকুরের থেকে নিকৃষ্ট, ছাগলের থেকে নিকৃষ্ট, বানর থেকে নিকৃষ্ট, সিগারেট থেকে নিকৃষ্ট, শূকরের থেকে নিকৃষ্ট। কথা বলুন ঠিক না বেঠিক? কেন? ছাগল তামাক বাড়িতে বাঁধলে ছাগল তামাক খায় না। ছাগল বোঝে আল্লাহ এটি হারাম করেছে, আল্লাহর সীমারেখা। ছাগল এই জন্য খায় না। কুত্তাকে দেখবেন, কুত্তা তামাক বাড়িতে গিয়ে পাটা এইভাবে আকাশের দিকে তুলে সেরেত করি সিনিসের মতো এইভাবে সে পেশাব করে দেয়। সেও জানে আল্লাহ তোরে হারাম করে দিয়েছে। আমি আল্লাহর প্রাণী, আমি আল্লাহকে অতখানি জানি, তিনি হারাম ঘোষণা করে দিয়েছেন কোরআনে। আমি এটা খাবো না, তোরে পেশাব করে দিলাম। মানুষ দেখে, মানুষ জানে, মানুষ বোঝে কুত্তা পেশাব করে দেয়, খায় না। মানুষ জানে শুকুরে খায় না, মানুষ জানে শ্রীগালে খায় না, মানুষ জানে ছাগলে খায় না, মানুষ জানে গরু খায় না, কিন্তু খায় কে? জোরে বলি, খায় কে? এই মানুষ। তাহলে কত খারাপ! আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কাল আনআম, এ হচ্ছে পশুর চেয়ে নিকৃষ্ট, বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট। কথা বলুন ঠিক না বেঠিক? তাহলে একটা পশু ভালো, তাহলে আপনি খারাপ, তাহলে আপনি আমি কত খারাপ। এবার আসুন, এই তামাক, বিড়ি, জর্দা, গুল, সিগারেট, ইয়াবা, ফেন্সিডিল আর যত রকমের মাদক সেবন আছে,
এগুলি যদি আপনি খান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাআবিদিন ওয়াসানিন, মূর্তি পূজা করলে যে পাপ হয় ঠিক একইভাবে যারা ঘুল বিড়ি ধূমপান করে, মাদক দ্রব্য পান করে, গাঞ্জা খায়, তারাও একইভাবে মূর্তিকে সিজদা করলে, বলুন তো কি গুনাহ হয়? হ্যাঁ, মূর্তিকে সিজদা করলে, মূর্তিকে পূজা করলে যে শিরক গুনাহ হয়, তামাক খেলে, জর্দা খেলে, বিড়ি খেলে, সিগারেট খেলে, গুল খেলে, ইয়াবা খেলে আর গাঞ্জা খেলে, ঠিক একইভাবে হিন্দুরা যেমন মন্দিরে গিয়ে সিজদা করে, শিরক করে, আপনিও ঠিক তেমনি ভাবে এই মাদক দ্রব্য পান করে শিরকের গুনায় লিপ্ত হলেন। তাহলে আপনি কত খারাপ! আপনার দাড়ি থাকলে আপনি মুসলমান মনে করেন না, আপনার পরনে পাঞ্জাবি থাকলে আপনি মুসলমান মনে করেন না। আরে হিন্দুরও দাড়ি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আছে, মাথার লম্বা লম্বা চুল আছে, পাঞ্জাবি আছে, টুপি মাথায় আছে। তাহলে হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি থাকলো? আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হিন্দু আর মুসলমান, মুসলিম আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিল সে আল্লাহর জাহান্নামে যাবে। সে ব্যক্তি মুশরিকে পরিণত হয়ে গেল, সে ব্যক্তি আর ইমানদার থাকলো। আপনি মুসলমান দাবি করেন, মসজিদের 5 ওয়াক্ত নামাজের আজান আপনার কানে যায়, কিন্তু আপনি মসজিদে আসেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা মসজিদে আজান হওয়ার পর নামাজ পড়তে আসলো না, এরা আর হিন্দুর মধ্যে কোনো তফাৎ থাকলো? যারা নামাজ আদায় করে না, বিশ্বনবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের মাঠে এই লোকগুলির সাথে হাসর হবে কারুনের, মা কারুন ওয়া ফিরাউন, ফিরাউনের সাথে, ওয়া হামান, হামানের সাথে, ওয়া উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফের সাথে কিয়ামতের মাঠে হাসর হবে। যারা নাকি বেনামাজি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাপী, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নিকৃষ্ট, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় স্বৈরাচার, সবচেয়ে বড় নিকৃষ্ট, বড় পাপী, বলুন তো তার নাম কি? ফিরাউন এত বড় পাপী, তার লাশকে আল্লাহ তাআলা আজও পৃথিবীর মধ্যে শুটকি বানায়া রেখে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? কত বড় পাপী হলে তার লাশকে আল্লাহ জমিনে এইভাবে শুটকি বানায়া রেখে দিতে পারে? আল্লাহ পাক বললেন পানি, তোমার ভিতরে কি? ফিরাউন। আল্লাহ পাক বললেন পানি, তুমি ফিরাউনকে পচায়া দিও না, নষ্ট করিও না। আল্লাহ পাক বললেন মাছি, তোমার ভিতরে কি? মাছি বলল আল্লাহ ফিরাউন। ফিরাউন এত খারাপ, আল্লাহ বললেন ফিরাউনকে তুমি পচায়া গলায় নষ্ট করো না। আকাশ জমিন, মাছ এবং পানি, মাছিকে আল্লাহ পাক বললেন ফিরাউনকে তোমরা নষ্ট করে দিও না। ফিরাউনকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত শুটকি বানায় রেখে দিলাম। আমি আল্লাহ তাআলা এই জন্য রেখে দিলাম, ফিরাউনের মতো পৃথিবীতে যারা আসবে আর ফিরাউনের মতো যারা আচরণ করবে, ফিরাউনের শুটকির দেখে, লাশটাকে দেখে নব্য ফিরাউনেরা তারা শিক্ষা গ্রহণ করবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই সেই ফিরাউন, যেই ফিরাউনের সাথে আপনার হাসর হবে। এবার আপনি বলুন, আপনি কি চান আমার হাসরটা বেনামাজি ফিরাউনের সাথে হোক? তাহলে আপনাকে কি করতে হবে? অনেকগুলি কথা আমি বলতে পারবো না। আমি আমার বিষয়, যেহেতু আজকে যেহেতু আমন্ত্রিত মেহমান ওরা আসবেন, আলোচনা করবেন, তাদেরকে সময় দিতে হবে। অসংখ্য আলোচনা আপনাদের কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শোনাবে। আমি সংক্ষিপ্ত পরিসরে দুই একটা কথা বলে আমি বিদায় নিয়ে যাব। কই কোরআনের মাহফিল, কোরআন কই? একটি কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিকে জাহান্নাম দিবেন। জাহান্নাম থেকে বাঁচার অন্যতম পথ ও পন্থা হচ্ছে নামাজ পড়া। তুমি নামাজে আসো, তুমি তাকায় দেখো না কেন তোমার বাপটা মারা গেল, কিছুই করার তোমার নাই। শোনো, তোমার বাপ মারা গেছে, কিছুই নিয়ে যেতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত 3টা জিনিস যায়, 2টা জিনিস ফিরে আসে
আর একটা জিনিস কবরে থেকে যায়, দুইটা জিনিস তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, বাবা মা, এই আত্মীয় স্বজনগুলি সবাই কবর থেকে ফিরে আসে। একদিনের জন্য কেউ কবরে থাকতে চায়? দুই, তার সম্পদগুলি ফিরে আসে, দা, খন্তি, কোদাল, বাঁশ, কুড়াল, এগুলি কবর খনন করার পর সবগুলিকে উঠায় নিয়ে আসা হয়। আর একটা জিনিস থেকে যায়, বান্দার আমল, বান্দার নামাজ। দৈনিক একটা মানুষকে কবর এইভাবে ডাকতে থাকে, আনা বাইতু জুর, আমি হচ্ছে অন্ধকার, আমি হচ্ছে অন্ধকার কবর, আমার নিকটে তুমি যদি আসো তাহলে আলো নিয়ে আসো। আলো বলতে হচ্ছে নামাজ, নামাজ, নামাজ। এই নামাজের কথা একবার নয়, দুইবার নয়, 82 বারেরও অধিক কোরআনে বলছেন কে? জোরে বলি কে? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। কিন্তু আমরা শুনি আর পড়ি, নামাজ পড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দেবেন নামাজ না পড়ার কারণে, অথচ আমরা নিজেকেই দাবি করি আমি নামাজ না আদায় করলেও কি অবস্থা, আমার তো অন্যান্য ভালো কাজগুলি আছে। ইতিমখানায় টাকা দেই, মসজিদে টাকা দেই, আর মাহফিলে আমি টাকা দেই। নামাজ না পড়লে আমার অবস্থা কি? আমি নামাজ না পড়লেও একটা পাক্কা ইমানদার। বিড়ি খাই না, গুল খাই না, সিগারেট খাই না, জিনা করি না, ঘুষ খাই না, কিছুই করি না, অথচ ভালো ভালো কাজগুলি তো করি, নামাজটা অন্তত পড়ি না। তাতে সমস্যা কি? আমার তো সবগুলি ঠিক। বলুন তো, সবগুলি ঠিক থাকলেও নামাজ যদি না থাকে তাহলে তার কোনো মূল্য আছে? আপনার 2 হাত আছে, আপনি পৃথিবীতে চলতে পারবেন একটা হাত না থাকলেও, আর এক হাত দিয়ে চলতে পারবেন। 2টা পা আছে, একটা পা নাই, চলতে পারবেন। 2 পা নাই, 2 হাত নাই, বলুন তো হুইল চেয়ারে দুনিয়াতে চলা সম্ভব কিনা? সম্ভব কিনা? বোবা মানুষের সঙ্গে আমি বসছি নাকি? মারাত্মক। হুইল চেয়ারে একটা মানুষ দুনিয়াতে হাত না থাকলেও, পা না থাকলেও এ চলতে পারবে কি? পারবে। একটা কান আছে আর একটা কান নাই, শুনতে পারবে না? একটা চোখ আছে আর একটা চোখ নাই, শুনতে পারবে না? এবার আসুন, পারবে। একটা চোখ না থাকলেও আর একটা চোখ দিয়ে দেখতে পারবে, একটা কান না থাকলে আর একটা কান দিয়ে শুনতে পারবে, একটা হাত না থাকলে আর একটা হাত দিয়েও চলতে পারবে, একটা পা নাই আর একটা পা দিয়েও চলতে পারবে। 2 পা নাই, 2 হাত নাই, 2 কান নাই, 2 চক্ষু নাই, শ্বাসটা আছে, তার জীবনে বেঁচে থাকা সম্ভব কিনা? চলা সম্ভব কিনা? এবার আসুন, 2টা হাত নাই, 2টা পা নাই, হাত 2টি আছে, পা 2টি আছে, কিন্তু কল্লাটা নাই। বলুন তো ওই ব্যক্তি দুনিয়াতে চলতে পারবে? আপনার যাকাতের দানের খাত আছে, আপনি যাকাত দেন, দান করেন, সমাজের সেবা করেন, আপনি ভালো ভালো কাজগুলি করেন, মাহফিলে টাকা দেন, আর ইতিমখানায় ইতিমদেরকে খাওয়ান। আপনি মসজিদ নির্মাণ করেন, কালভার্ট নির্মাণ করেন, সব কিছু করেন, কিন্তু নামাজ পড়েন না। বলুন তো ওই ব্যক্তি কিয়ামতের মাঠে কি টিকতে পারে? বিশ্বনবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যেই বিষয়ের হিসাব হবে ওইটার নাম কি? সালাতের হিসাব আগেই হবে। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরু আমালিহি, যদি বান্দার সালাতের হিসাবটা ঠিক থাকে তাহলে বান্দার সমস্ত আমলগুলি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আর যদি বান্দার সালাতের আমল ঠিক না থাকে, সালাতের হিসাব যদি ঠিক না থাকে, ওয়াইন ফাসাদা সাইরু আমালিহি, সমস্ত আমলগুলি বিনষ্ট হয়ে যাবে। কিয়ামতের মাঠে ওই ব্যক্তি চলতে পারবে না। আল্লাহ পাক ফেরেশতাকে বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ফেরেশতা ধরো আর একে জাহান্নামে নিক্ষেপ করো। নামাজ না পড়লে জাহান্নামে নিক্ষেপ করবেন কে? জোরে বলি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বেনামাজি যারা, তারা যখন জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ক্বালু মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল
মুসাল্লিন। তারা তখন বলবে আমরা নামাজ পড়তাম না দুনিয়ার মধ্যে, এই জন্য আমরা জাহান্নামের মধ্যে আসছি। জাহান্নামে মানুষ যাবে নামাজ না পড়লে। নামাজ পড়লে যাবে কোথায়? চিল্লা বলি কোথায়? জান্নাতে যাবে নামাজ পড়লে। আর নামাজ যদি না পড়া হয় ওই লোকটি জাহান্নামে যাবে। নামাজ না পড়লে কত খারাপ। এবার তাকায়া তাকায়া দেখেন দেখেন একটা মানুষ যদি নামাজ না পড়ে, বেনামাজির গোসল নাই, বেনামাজির জানাজা নাই, বেনামাজির কাফন নাই, বেনামাজিকে গোসল দেওয়া যাবে না, জানাজা পড়া যাবে না, বেনামাজিকে কাপড় পরিধান করে মাটি দেওয়া যাবে না, ওর জন্য কবর খনন করা হবে না, ওর জন্য নামাজি ব্যক্তির গোরস্থানেও কবর হবে না। ওকে কোনো মতে কুত্তা মরলে যেমনই মানুষ কোদাল দিয়ে খন্তি দিয়ে মানুষ মাটি খনন করে গর্ত খনন করে টেনে হেসড়ে কুত্তাকে দুর্গন্ধ থেকে মুক্ত পাওয়ার জন্য গর্তে পুঁতে রেখে ওই বেনামাজির একই অবস্থা, ওর কোনো জানাজা হবে। বেনামাজি এত খারাপ, কুত্তার থেকেও খারাপ, শুকুরের থেকেও খারাপ। শুকুরের পায়খানা যেমন খারাপ, কুত্তার পায়খানা যেমন খারাপ, বেনামাজি এর চেয়েও খারাপ। তাহলে বেনামাজি আপনারা হয়ে মরতে চান না নামাজি হয়ে মরতে চান? বিশ্ব নবীর শেষ ওসিয়ত হচ্ছে নবীজি ইন্তেকাল করবেন এমন তো অবস্থায় মালাকুল মাউত মাথার কাছে চলে এসেছে। নবীজি বললেন এখন কোন সময়? নবীজিকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ এখন তো ইশার নামাজের আযান হয়েছে, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে গিয়েছে, আপনার জন্য অপেক্ষা করতেছে, সুতরাং আপনি আসবেন, নামাজ হয়ে যাবে। বিশ্ব নবী হাঁটলেন আর উঠে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নবীর হুশ আসলো, বলল এখন কোন সময়? নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ এখন তো ইশার সালাতের সময়। আল্লাহর নবী হযরতে বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরতে আবু বকরকে নামাজের ইমামতির জন্য পাঠায় দিলেন। আবু বকরের ইমামতিতে আল্লাহর নামাজ হয়ে গেল। বিশ্ব নবী মালাকুল মাউত মাতার কাছে এসেছে। নবীজি ওই সমতে মেয়ের কথা বললেন না, নাতির কথা বললেন না, ছেলের কথা বললেন না, সন্তানের কথা বললেন না, সাহাবায়ে কেরামের কথা বললেন না, জামার কথা বললেন না। ওই সময় যে বাক্যে তিনি কথা বলতেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ। আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। এই নামাজ পড়া, এই নামাজ ওসিয়ত বিশ্বনেতা মারা যাওয়ার আগেই তিনি করলেন। নবীজির ইন্তেকাল হয়ে গেলেন। ইন্তেকালের পর নবীজির ইন্তেকালের আগে যে বাক্য ছিল ওই বাক্যের নাম কি বলুন? কি? অথচ আমরা নবীজির উম্মত নামাজ আদায় করি না। আর কিয়ামতের মাঠে যিনি আপনার আমার জন্য সুপারিশ করবেন বলুন তো তিনি কে? তিনি কে? বিশ্বনেতা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নামাজ যদি আপনি না পড়েন নবীজির সুপারিশ আপনার ভাগ্যে জুটবে না। নামাজ যদি আপনি না পড়েন, নামাজ যদি আপনি না পড়েন তাহলে বিশ্বনবীর সুপারিশও আপনার নসিবে জুটবে না। তাহলে আমরা নামাজ আদায় করার জন্য সকলে রাজি আছি তো? কে কে রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো বেনামাজি যেখানে, মসজিদ যেখানে, আগামীকাল থেকে সকলে আমরা নামাজ পড়তে রাজি আছি? রাজি আছি। আল্লাহ সাত আকাশের ওপর থেকে তুমি তাকায় দেখো নজর করে, মর্নিয়া এলাকার বাসী আজকে ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ, তারা 5 ওয়াক্ত নামাজ ধরবে। আল্লাহ তুমি কবুল করে নাও বলি আমিন। আল্লাহ বেনামাজি খাতা থেকে আমাদের নামটা মুছায়া দাও বলি আমিন। আল্লাহ এই মাহফিলে যারা দান করেছে আল্লাহ তাদের দানগুলি কবুল করে নাও বলি আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিত হাজিরিন, বলতে চাই শুনুন, আমার হাতে এটা কি? এটা কি? এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে এই কোরআন দিয়ে যখন সংসদ চলবে, সমাজে বেনামাজি খুঁজে পাওয়া যাবে? সুদখোর খুঁজে পাওয়া যাবে? ঘুষখোর খুঁজে পাওয়া যাবে? সাদাবাজি খুঁজে পাওয়া যাবে?
টেন্ডারবাজি খুঁজে পাওয়া যাবে, মাগির ব্যবসা যারা করে খুঁজে পাওয়া যাবে। এই কোরআন হচ্ছে সেই কোরআন। এটা ত্রিপিটক নয়, এটা বাইবেল নয়, এটা মহাভারত নয়, এটা জিন্দাবিস্তা নয়, এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল। সুতরাং জীবনের যতগুলি সমস্যা আছে, দেশের যতগুলি সমস্যা আছে, বিশ্বের যতগুলি সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান একমাত্র দিতে পারে কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সবে বলুন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সমাধান, ও সমাধান, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কোরআনি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, ঠিক না বেঠে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ও সমাধান, লিল্লাহে তাকবীর। বক্তাকে বসে রেখে আর দীর্ঘ নয়, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করুন, ক্ষমাসুলভ দৃষ্টিতে তাকাচ্ছি। আল্লাহ তাআলা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যা আলোচনা হলো, আল্লাহ আমল করার তৌফিক দান করুক বলে আমিন। এই এলাকাবাসীকে কবুল করুক বলে আমিন। এই জামাতবাসীকে কবুল করুক বলে আমিন। মাদ্রাসার জন্য সেকেন্দার চাচা এখানে 7 শতক জমি দিয়েছে, আল্লাহ এই জমির উপরে মাহফিল হচ্ছে, আল্লাহ এই জমিটাকে ওনাকে আল্লাহ কবুল করুক বলে আমিন। কিয়ামত পর্যন্ত এখানে এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা কায়েম করুক বলে আমিন। মসজিদে যারা জমি দিয়েছে, খাস করে মিসর আলী চাচাকে আল্লাহ জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসাবে কবুল করুক বলে আমিন। যারা দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুক বলে আমিন। মুফাজ্জল হোসেন মুফা চাচাকে আল্লাহ কবুল করুক বলে আমিন। মাদ্রাসার দায়িত্বে যারা আছেন শাহাবুদ্দিন চাচা এবং জাদু মিয়া ভাই, আল্লাহ ওনাকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক বলে আমিন। এই মাহফিলে যে এলাকার যুবকগুলো সম্পৃক্ত থেকে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছে, আল্লাহ যুবক ভাইদের খেদমত তুমি কবুল করো না বলে আমিন। আল্লাহ এলাকাবাসী মা বোনদেরকে তুমি হেদায়েত নসিব করো বলে আমিন। আগামী জানুয়ারি থেকে আমাদের এই কিতাব শাখায় 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত বালক বালিকা পৃথক শাখায় কিতাব বিভাগ চালু হবে ইনশাআল্লাহ। আপনাদের মেয়েগুলিকে ছেলেগুলিকে অত্র প্রতিষ্ঠানে পাঠায় দিবেন। আমরা আহলুল হাদিসের সিলেবাসে বাংলাদেশ জমিয়তে আহলুল হাদিস এর একটা বোর্ড আছে, তালিমি বোর্ডের আমরা আওতাভুক্ত হয়ে সিলেবাস ভিত্তিক সালাফি মানহাজ ভিত্তিক প্রতিষ্ঠান পরিচালনা এবং প্রতিষ্ঠান সিলেবাস ভিত্তিক গর্ব পরিচালনা করব ইনশাআল্লাহ। সার্বিক সহযোগিতা আপনাদের কামনা রেখে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা রেখে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।